যাত্রাপালার জন্য, নর্তকীকে এনে নাচানোর জন্য আমরা অনেকে টাকা দেই, টাকা কালেকশন করি। শুধু তাই নয়, আমরা অনেকেই মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে টাকা দেওয়ার সময়, দান করার সময় যে কৃপণতা করি, নর্তকীর নাচ দেখার জন্য, যাত্রাপালার জন্য টাকা চাইলে আমরা টাকা দেওয়ার সময়, চাঁদা দেওয়ার সময় এই কৃপণতা অনেকেই করি না, বরং আমরা বাড়ায়া দেই। কেন দেই? কারণ আমি যদি টাকা বাড়ায়া দেই, আমার একটা সম্মান থাকবে, একদম সামনে আমার একটা আসন থাকবে, একদম নর্তকীর কাছাকাছি বসে আমি নর্তকীর নাচ এনজয় করতে পারবো, গান শুনতে পারবো। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? শুধু তাই নয়, নর্তকী যখন নাচে, নর্তকী যখন গান গায়, তাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা নতুন টাকার বান্ডেল থেকে নতুন টাকা তাকে চিটাইয়া দেই, বিলাইয়া দেই। এই নর্তকীকে টাকা দেওয়ার জন্য আমরা আগে থেকেই অনেকেই চিন্তা করেন, নতুন টাকার নোট আমরা কালেকশন করি, সংগ্রহ করি ব্যাংকে থেকে, বিভিন্ন জায়গা থেকে। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, কত বড় জঘন্য বদমাইশি কাজ আমাদের দ্বারা হয়ে থাকে। চিন্তা করতে পারেন? এই নর্তকীর নাচ দেখানোর জন্য, এই নর্তকীকে নাচানোর জন্য, মাইক ভাড়া করার জন্য, স্পিকার আনার জন্য, এই গুনার কাজের জন্য, পুরা গোটা সমাজের যুবকদেরকে জিনা করানোর জন্য আমরা যে টাকা দেই, আমরা একটাবারও চিন্তা করি না আমরা মুসলমান, সেই টাকার জবাব কি দিতে হবে না? আমরা যে কোন পথে টাকা ব্যয় করলাম, কোন পথে টাকা আমরা খরচ করলাম, এটার জবাব তো আমাদের দিতে হবে। আমরা তো একবারও চিন্তা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু টাকা দিয়েছেন, সেই টাকাগুলো আমরা কোথায় কিভাবে ব্যয় করব সেটাও আমরা অনেকেই বুঝি না। বুঝলেও সেই বুঝ অনুযায়ী আমরা চলি না, আমরা আবেগে চলি, দুনিয়ার চাকচিক্যতার লোভে পড়ে আমরা বদমাইশি করতেও আমরা দ্বিধাবোধ করি না। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান ঘরের সন্তান। সে মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও নর্তকীকে আমরা কিভাবে টাকা দেই? নর্তকীর নাচ দেখানোর জন্য, যুবকদের জেনা করানোর জন্য আমরা কিভাবে টাকা দিয়া সেই আয়োজনটা করি? আমাদের দিলের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে আমাদের যে সামান্য ঈমান আছে, সেই ঈমানকে একটা বারো নাড়া দিয়ে উঠে না। আমাদের মরতে হবে, আমাদের জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আমি এই টাকাগুলো কিভাবে ব্যয় করলাম? আমাকে আল্লাহ তাআলা যে টাকা দিয়েছেন, আমি যে টাকা রুজি করলাম, যে পথে রুজি করি, হারাম পথে রুজি করলে সেটারও জবাব দিতে হবে, হারাম পথে ব্যয় করলে সেটারও জবাব দিতে হবে। হাদিসের মধ্যে আছে, হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা, কিয়ামতের দিন কোনো মানুষ এক কদম নাড়াচাড়া করতে পারবে না, এক কদম নাড়াচাড়া করার সুযোগ দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে। সেই 5টি প্রশ্নের মধ্যে 1 নাম্বার হচ্ছে, আন উমরিহি ফিমা আফনাহু, আমি আমার জীবনটা কিভাবে কাটাইলাম, আমি কোন পথে হাঁটলাম, কোন পথে চললাম, আমি আমার জীবনে বেশিরভাগ সময় আমি কিভাবে কাটাইলাম, আজানের সময় মসজিদে গিয়েছিলাম কিনা, না শুধু যাত্রা গালা নর্তকীর নাচ দেখার জন্য পাগল হারা ছিলাম, জীবনটা কিভাবে কাটাইলাম জবাব দিতে হবে। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহুম, আমি আমার যৌবনকালটা কিভাবে কাটাইলাম, আমার যৌবনের যে শক্তি, যৌবনের যে পাওয়ার, যৌবনের যে ক্ষমতা, সেইগুলো আমি কিভাবে ব্যয় করলাম, যৌবনকালটা কিভাবে আমি কাটায় অতিবাহিত করলাম, জবাব দিতে হবে। 3 নাম্বার, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, কিভাবে আমি টাকা পয়সা রুজি রোজগার করলাম, কিভাবে আমি টাকা পয়সা ইনকাম করলাম, কিভাবে আমি বাড়ি গাড়ি করলাম, কিভাবে আমি ব্যাংক ব্যালেন্সের মধ্যে পাহাড় সমতুল্য টাকা পয়সার মালিক হয়ে গেলাম, কিভাবে শিল্পপতি হলাম, কিভাবে প্রভাবশালী হলাম, কিভাবে ধনাঢ্য লোক বড় লোক হইলাম, এইগুলোর জবাব কিয়ামতের ময়দানে দিতে হবে। এরপরে 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে
আমাদের রবের সামনে জবাব দিতে হবে। ওয়াফিমা আনফাকাহু, কিভাবে আমরা যে টাকা পয়সা ইনকাম করেছিলাম, ঠিক আছে, এই টাকাগুলো কিভাবে ব্যয় করলাম, কোন পথে আমরা খরচ করলাম, সেটারও জবাব সেই দিন আমাদের দিতে হবে। আমরা যে নর্তকী যে টাকা দিই, আমরা যে এই গায়িকাকে আমরা সেই যাত্রা পালায় যে টাকা দেই, চাঁদা দেই, বেপথে যে আমরা টাকা খরচ করি, এটার জবাব কিন্তু আমাদের দিতে হবে। প্রত্যেকটি পয়সার, প্রত্যেকটি টাকার জবাব সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে দিতে হবে। আজকে যদি আমরা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ভালো ভালো কাজে, মানবিক কাজে যদি আমরা টাকা পয়সা খরচ করি, ভালো কাজে যদি আমরা টাকা দিয়া সহযোগিতা করি, অংশগ্রহণ করে, কিয়ামতের দিন এইগুলো দ্বিগুণ কেন 70 গুণের বেশি হয়ে আল্লাহর সামনে আমাদের জন্য, আমাদের পক্ষে হয়ে থাকবে। জান্নাতের যাওয়ার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। আর আমরা সেই টাকাগুলো কোন পথে ব্যয় করব, এটা আমরা চিন্তা ভাবনা করেও ব্যয় করি না। সাবধান থাকবেন, আমরা মুসলমানের সন্তান। প্রত্যেকটি টাকাগুলো আপনি হালাল টাকায় টাকা উপার্জন করলেন, মাথার গাম পায়ে ফেলে আপনি টাকা উপার্জন করলেন, পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি, অফিস, আদালত করে হালাল টাকায় উপার্জন করলেন। কিন্তু আমরা হারাম পথে অনেকেই ব্যয় করে ফেলি। এটা করা যাবে? হালাল পথে টাকায় উপার্জন করে হারাম পথে ব্যয় করা যাবে? যাবে না। আবার হারাম পথে আমরা অনেকে টাকা উপার্জন করি, সুদ ঘুষ খেয়ে, বাটফারি, দুর্নীতি, ছিটারি, অন্যায় জুলুম করে, বিভিন্নভাবে বেপথে, হারাম পথে 2 নম্বরই করে আমরা যে টাকা উপার্জন করি, আমরা অনেকে আবার ভালো কাজে ব্যয় করি। এগুলো কবুল হবে না। এই জন্য আমাদের প্রত্যেকেরই, আমরা দুনিয়াতে যতদিন আছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন রেখেছেন, আমরা আমাদের প্রতিটি কাজ, প্রতিটি বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করে করব। আমরা আমাদের জীবনটা কিভাবে কাটাইলাম চিন্তা করে কাটাইব। আমরা কিভাবে টাকা পয়সা রুজি করলাম চিন্তা ভাবনা করে হালাল পথে কামানোর চেষ্টা করব। সেই টাকাগুলো আবার কিভাবে ব্যয় করব, সেই টাকাগুলো কিভাবে আমরা ব্যয় করছি, আমরা চিন্তা ভাবনা করে ভালো পথে ব্যয় করার চেষ্টা করব। 5 নাম্বার, ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, আমাদের এলেম অনুযায়ী কতটুকু আমরা আমল করলাম সেটারও সেদিন জবাব দিতে হবে।